আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে আমাদের জানা তো খুবই জরুরি। প্রেক্ষাপট অবস্থা বোঝার জন্য একটু পিছন থেকে আলোচনা শুরু করব। সেটা হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিলেন যে শিশু ইসমাঈল আর তার মা হাজেরা এই দুইজনকে মক্কাতুল মুকাররমায় রেখে আসো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকেন হলো সিরিয়ায়, আর মক্কাতুল মুকাররমায় তখন কোনো জনবসতি নাই। কাবাগরের ভিত্তি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিলাবনের পলি মাটির নিচেই ঢাকা। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ইসমাঈল এবং তার মাকে মক্কায় রেখে আসো। আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে মক্কায় আসলেন। বাইতুল্লাহর ভিত্তির পাশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রী এবং সন্তানকে রেখে গেলেন। খুব সামান্য পরিমাণ পানি ছিল, সামান্য পরিমাণ খাবার ছিল। এই পানি যখন শেষ হয়ে গেল, হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম পানির সন্ধানে সাফা পর্বতের উপরে উঠলেন। তো মরুভূমির বালু দূর থেকে চিকচিক করে, মনে হয় যেন ওখানে পানি আছে। সাফা পর্বতের উপরে যখন উঠলেন, তখন হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মনে হচ্ছিল ওই মারোয়ার ওখানে মনে হয় পানি দেখা যায়। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গেলেন কাবা ঘরের পাশে, যেখানে জমজম কূপ। এখন তো জমজম কূপ ঢাকা, দেখা যায় না। তখন জমজম কূপ ছিল না। কাবাঘরের পাশে রেখে সাফা পর্বতের চূড়ায় উঠলেন। উঠে মনে হলো মারোয়ার ওখানে পানি দেখা যায়, এই জন্য সাফার থেকে মারোয়ায় দৌড় দিলেন। সন্তানের দিকে তাকাচ্ছেন আর দৌড়াচ্ছেন। কিন্তু যখন এক পাহাড় থেকে নিচে নেমে আর এক পাহাড়ে উঠবেন, তখন এই নিচেই যখন নামতেন, এই জায়গার থেকে ইসমাঈলকে আর দেখা যায় না। তখন ওই জায়গাটুক জোরে দৌড় দিলেন, দৌড় দিয়ে মারোয়ার উপরে উঠলেন। তো মারোয়ার উপরে উঠলে মনে হয় যেন আবার সাফার ওখানে পানি দেখা যায়। তখন আবার মারোয়ার থেকে সাফার ওখানে দৌড়ালেন। এইভাবে সাফার থেকে মারোয়া, মারোয়ার থেকে সাফা, এইভাবে 7 বার দৌড়িয়েছিলেন। কয়বার? 7 বার। এই জন্য এখনও পর্যন্ত হাজী সাহেবরা সাফার থেকে মারোয়া, মারোয়ার থেকে সাফা এভাবে 7 বার সাই করেন। তো এখন তো আর ওইভাবে পাহাড় নাই, এখন বিল্ডিং করা, তালা তালা, সোজা দৌড়াতে হয়। আর যে জায়গায় হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে দৌড় দিয়েছিলেন, এই জায়গাটুক সবুজ বাতি দেওয়া আছে, এই জায়গায় এসে একটু জোরে দৌড়াতে হয়। 7টা দৌড় দিলেন। এরপর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিকে পানির জন্য ছটফট করতেছেন পিপাসায়। আল্লাহর নির্দেশে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের দাপানিতে ইসমাঈল আলাইহিস সালামের গোড়ালির আঘাতে ওই জায়গা ফেটে মিষ্টি পানির ঝর্ণা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। 7টা দৌড় দেওয়ার পরে মা হাজেরা সন্তানের কাছে আসলেন। আসার পরে দেখলেন বিশাল আকারে পানির স্রোত বয়ে যাচ্ছে। তখন এই পানির স্রোত তিনি থামানোর জন্য পাথর দিয়ে পানি আটকাচ্ছেন আর বলতেছেন জম জম জম, মানে কি থেমে যাও, জমে যাও। এই জন্য এই কূপের নাম হলো জমজম কূপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি জম জম বলে পানি থামিয়ে না দিতেন, তাহলে এই পানিতে গোটা পৃথিবী প্লাবিত হয়ে যেত।
এরপরে এইখানে পানির ব্যবস্থা হলো। পানির ব্যবস্থা হলে মরুভূমিতে যেখানে কোথাও পানি পাওয়া যায় না, সেখানে কোনো এক জায়গায় যদি পানির সন্ধান হয়, তাহলে সেখানে পাখি আসে পানি পান করতে। ইয়ামন থেকে একটা কাফেলা মক্কার পাশ দিয়ে যাচ্ছিল। ওরা দূর থেকে দেখে যে ওই জায়গায় কিছু পাখি উঠতেছে। তখন ওনারা বুঝতে পারলেন যেহেতু পাখি উঠতেছে, নিশ্চয় ওখানে কোনো পানির ব্যবস্থা আছে। ওনারা পানির সন্ধানে কোন জায়গায় পাখি উঠতেছে এইটা দেখে কাবা ঘরের পাশে চলে আসলেন। এই গোত্রটা ছিল জুরহাম গোত্র, যারা এসেছিলেন কোথা থেকে? ইয়ামন থেকে। তারা এখানে আসলেন, জমজমের পানি পান করলেন। করার পরে মা হাজেরার কাছে অনুমতি চাইলেন এইখানে বসবাস করার জন্য। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে অনুমতি দিলেন। তখন তারা এই জায়গায় বসতি শুরু করলেন। তখন থেকে এই জায়গায় একটা বসবাস শুরু হয়ে গেল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মধ্যে আসতেন, স্ত্রী এবং সন্তানকে দেখে আবার সিরিয়ায় চলে যেতেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণ করার নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবা ঘর পুনর্নির্মাণ করলেন। তখন এখানে কাবা হয়ে গেল, জমজম কূপ হয়ে গেল, এই জায়গায় একটা বসতি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সিরিয়ায় চলে গেলেন। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে এনে রেখে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন এই কারণে যে আল্লাহর ইচ্ছা এইখানে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে জুরহাম গোত্রের মানুষ এসে বসবাস করলো, এই গোত্রে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করেছিলেন। সেই বংশে আগমন করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিতেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দিতেন, শিরকের বিরুদ্ধে কথা বলতেন, মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলতেন। শত শত বছর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ অতিবাহিত হয়ে গেল, কখনো কওমের মানুষ মূর্তি পূজা করত না। এখন প্রশ্ন হলো, তাহলে কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি আসলো কোথা থেকে? শত শত বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর কুরাইশ বংশে একজন নামকরা ব্যক্তি ছিলেন, যার নাম হলো আমর ইবনে লুহাই। এই আমর ইবনে লুহাই খুব ধার্মিক ব্যক্তি ছিলেন, বিশাল দানশীল ব্যক্তি ছিলেন, দরবেশ মানুষ ছিলেন। কেমন দানশীল ছিলেন? প্রত্যেক বছর হজের সময় উনি 10,000 উট জবাই করতেন। কত উট? 10,000 উট জবাই করে হাজিদেরকে খাওয়াতেন এবং 10,000 জোড়া মানে 20,000 পোশাক তিনি হাজিদের মসজিদে বিতরণ করতেন। তো এই যে দানশীল দানবীর দরবেশ মানুষ, শয়তান চিন্তা করলো ইনার মাধ্যমে কাজ করতে হবে, যেহেতু তার অনেক ভক্তকুল আছে, ইনি যা বলবে মানুষ তাই শুনবে। তাই আমর ইবনে লুহাই তিনি জিনদের নিয়ে কিছু কাজ করতেন। তা জিনদের ভিতরে 2 ধরনের জিন আছে, এক ভালো জিন আর এক আছে কি খারাপ জিন। ইনশাল্লাহ আমি শয়তান নিয়ে পরে বিস্তারিত আলোচনা করব, কয়েকটা জুমা লাগবে। এরকম একটা জিন শয়তান আমর ইবনে লুহাইয়ের ঘাড়ে চাপলো। আর আমর ইবনে লুহাই যেহেতু জিন নিয়ে কাজ করতেন, এই শয়তান জিনের সাথে ওনার ভালো কী হয়ে গেল? সম্পর্ক হয়ে গেল। আমর ইবনে লুহাই একদিন শাম দেশে গেলেন, যাওয়ার পরে দেখেন যে ওইখানের মানুষেরা মূর্তির পূজা করে এবং ওই মূর্তির কাছে বৃষ্টি প্রার্থনা করে, ওই মূর্তির কাছে সাহায্য চায়। এই মূর্তিটার নাম হলো হুবাল। এই মূর্তিটার নাম কি?
হুবাল। তখন এই শয়তান জিন আমর ইবনে লুহাইকে বলল, এইটা একটা ভালো কাজ, এইখানে নবী রসুলরা বসবাস করে গেছে, তুমি এইটা মক্কায় নিয়ে গিয়ে কাবা ঘরের ভিতরে স্থাপন করো। আমর ইবনে লুহাই শয়তান জিনের কথা শুনে অনেক মূল্য দিয়ে এই হুবাল মূর্তিটা কিনে নিয়ে আসলো। আনার পরে মক্কার নেতাদের রাজি করে কাবা ঘরের ভিতরে স্থাপন করলো। এরপর শয়তান জিন আমর ইবনে লুহাইকে বলতেছে যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম কিছু মূর্তির পূজা করত, কোরআনের ভিতর আছে। আদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, এই সমস্ত মূর্তিগুলো জিদ্দার আশেপাশে বিভিন্ন জায়গায় মাটির তলে আছে। আমি তোমাকে দেখাইয়া দেব, এইগুলো তুমি তুলে এনে বিভিন্ন গোত্র প্রধানদের হাতে তুলে দিবা। আমর ইবনে লুহাই তাই করলো, ওইখান থেকে তুলে এনে বিভিন্ন গোত্র প্রধানদের হাতে তুলে দিল। এরপরে গোত্রে গোত্রে মূর্তি পূজা শুরু হলো। এরপরে তায়েফের একজন ব্যক্তি কাবা ঘরের পাশে একটা পাথরের উপরে বসে হাজিদের জন্য ছাতু বানাতেন। এই জন্য এই পাথরটার নাম ছিল সাকরাতুল লাত। সাকরাতুন মানে পাথর, আর লাত মানে হলো ছাতু। তো সাকরাতুল লাত মানে হলো ছাতুর পাথর। এই পাথরের উপরে বসে বসে উনি ছাতু বানাতেন। এই লোকটা যখন মারা গেল তখন ওই জিন শয়তান এই ব্যক্তির লাশ গুম করলো। করার পরে আমর ইবনে লুহাই বলল যে ওই ব্যক্তি মারা যায়নি, ওই ব্যক্তি পাথরের ভিতরে ঢুকে গেছে, তোমরা এখন এই পাথরের পূজা করো। এই পাথরের পূজা শুরু হয়ে গেল। তখন এই পাথরটা একটা মূর্তি হলো, এই মূর্তির নাম হলো কি লাত। এরকমভাবে আউস এবং খাজরত গোত্রকে দিল মানাত, কোরাইশ গোত্রকে দিল উজ্জা। এইভাবে লাত, মানাত, উজ্জা, হুবাল, আদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, বিভিন্ন মূর্তির পূজা শুরু হয়ে গেল। এরপরে মক্কার বিভিন্ন গোত্রের মানুষেরা নিজেদের গোত্রের মর্যাদা রক্ষার জন্য নিজেরা মূর্তি বানিয়ে বানিয়ে কাবা ঘরের ভিতরে স্থাপন করতে লাগলো। এইভাবে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি প্রতিষ্ঠিত হয়ে গেল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে স্বপ্নে জাহান্নাম দেখানো হয়েছে। আমি জাহান্নামের ভিতরে আমর ইবনে লুহাইকে দেখেছি, যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ভিতরে প্রথম মূর্তি পূজা চালু করেছে। এই মক্কাতুল মুকাররমায় যে মূর্তি পূজা এনেছে, তাকে আমি জাহান্নামের ভিতরে দেখেছি, সে নিজের নাড়ি ভুঁড়ি টানতেছে আর ছিঁড়তেছে। এরপরে ওরা মূর্তির নামে তাওয়াফ শুরু করলো, মূর্তির কাছে সাহায্য চাওয়া শুরু করলো। কেউ যখন অসুস্থ হতো তখন তারা মূর্তির নামে উট ছেড়ে দিত, বাঁধা উট ছেড়ে দিত, যে এই উট আমি ছেড়ে দিলাম। এই উট যদি কারোর ফসল নষ্ট করত তবুও কেউ বাধা দিত না। বিভিন্ন ধরনের কুসংস্কার, আকিদা, বিশ্বাস তারা তৈরি করলো। যেমন তারা কোনো কাজ করার আগে পরীক্ষা করতো, আমার এই কাজটা কি মঙ্গলজনক হবে, শুভ হবে না অশুভ হবে। এটা পরীক্ষা করার জন্য তারা পাখি উড়াতো। কি করত? পাখি উড়াতো মূর্তির নামে। পাখি উড়িয়ে ওরা বলতো, পাখি যদি ডাইন দিকে উড়ে যায় তাহলে এই কাজটা করা মঙ্গল, তাহলে সেই কাজটা তারা করত। আর যদি পাখি বাম দিকে উড়ে যায় তাহলে ওরা অমঙ্গল মনে করে সেই কাজটা করতো না। এরপরে এরকম আরও কিছু রীতিনীতির ভিতরে পরিবর্তন আনলো। যেমন হজের যে মৌলিক 3টা ফরজ, হজের ফরজ হলো 3টা। 1 এহরাম বাঁধা, 2 আরাফায় অবস্থান করা, 3 তাওয়াফে জিয়ারাত। এই 3টা কাজের কোনো একটা যদি কারোর মিস যায় তাহলে তার হজ হবে না। এই 3টা কাজেই ওরা পরিবর্তন করে ফেললো। 1 এহরাম, ইহরামের ক্ষেত্রে ওরা নতুন এক ধরনের পোশাক তৈরি করলো। এই পোশাকটাকে বলা হয় সিয়াবুল হোমস। এটা তাদের অর্থনৈতিক কারণে এরা তৈরি করলো সিয়াবুল হোমস। বাহির থেকে যারা হজ করতে আসবে তাদের অনেক দাম দিয়ে
এই পোশাক পরিধান করে, ক্রয় করে এই পোশাক পরিধান করে কাবা তাওয়াফ করতে হবে। যার এই পোশাক পরিধান করার ক্ষমতা থাকবে না, সে উলঙ্গ অবস্থায় কাবা তাওয়াফ করবে। এই উলঙ্গ অবস্থায় কাবা তাওয়াফ শুরু হলো। এরপর এই হজের কার্য শেষ হয়ে গেলে এই পোশাক আবার তাদের মক্কায় রেখে যাওয়া লাগবে। তার মানে নিয়ে গিয়ে পরবর্তী বছর অন্য আর কেউ এটা নিয়ে আসবে এই সুযোগ থাকবে না। তাদের অহংকার এবং গোত্র প্রথা এটা বজায় রাখার জন্য তারা নিয়ম চালু করলো, যারা মক্কায় বসবাস করে তারা আরাফাতে যাবে না, মুজদালিফায় অবস্থান করবে। আর যারা বাহির থেকে আসবে তারা আরাফায় অবস্থান করবে। দুই ভাগ করে ফেললো। এবং ওরা মুজদালিফাতে এসে তাওয়াফে জিয়ারাত বন্ধ করে দিল। তার মানে হজের 3টা আহকামই ওরা কি করে দিল? পাল্টিয়ে ফেললো। এরপরে অহংকার বশত মদ, ব্যভিচার, খুন, রাহাজানি, গোত্রে গোত্রে মারামারি, জোর যার মুল্লুক তার। এই কারণে যাদের পুত্র সন্তান বেশি ছিল, শক্তি সামর্থ্য বেশি ছিল, তাদের ক্ষমতা বেশি ছিল, এই জন্য ওরা পুত্র সন্তান কামনা করত। নারী সন্তান জন্মগ্রহণ করলে গোত্রে গোত্রে মারামারি হলে কোনো গোত্রের নারীদেরকে যদি অন্য গোত্রে ধরে নিয়ে যেত তাহলে এই গোত্রের মান সম্মান নষ্ট হতো। এই কারণে নারী সন্তানদেরকে ওরা জীবন্ত কবর দেওয়া শুরু করলো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে এই আমর ইবনে লুহাইয়ের নেতৃত্বে শয়তানের প্ররোচনায় পড়ে টোটাল সমাজটা নষ্ট হয়ে গেল। এই সমাজটার নাম হলো আইয়ামে জাহেলিয়া। এই সমাজটার নাম কি? আইয়ামে জাহেলিয়া, অন্ধকার যুগ, অজ্ঞতার যুগ। এবার আসুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয় নিয়ে কিছু আলোচনা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম বংশে জন্মগ্রহণ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর পিতার নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের পিতার নাম হাশেম, হাশেমের পিতার নাম আব্দে মানাফ, আব্দে মানাফের পিতার নাম কুসাই, কুসাইয়ের পিতার নাম কিলাব। এই কিলাব নামটা মনে রাখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম আমেনা, আমেনার পিতা ওয়াহাব, ওয়াহাবের পিতা আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের পিতা জোহরা, জোহরার পিতা কিলাব। কি বলছে? জোহরার পিতা কিলাব। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার গোষ্ঠী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতার গোষ্ঠী এক জায়গায় যে মিলিত হয়েছে সেটা কি? কিলাব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো ফাতেমা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানা ওয়াহাব আর নানির নাম হলো বাররা। তা দুটো গোত্রই এক জায়গায় গিয়ে মিলিত হয়েছে কিলাব। এটা ছিল কুরাইশ বংশে, এটা ছিল কি? কুরাইশ বংশে। তো পিতার যে বংশ গোত্র এটাকে বলা হতো হাশেম গোত্র, হাশেম গোত্র। মায়ের যে গোত্র এটাকে বলা হয় জোহরা গোত্র। এই দুটো গোত্র মক্কা এবং আরবের বুকে এই দুটো গোত্রের সবথেকে বেশি প্রভাব ছিল। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পৃথিবীর ভিতরে আমার বংশে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পছন্দ করেছেন, ইসমাইলের বংশে কিনানাকে পছন্দ করেছেন, কিনানার বংশে কোরাইশকে পছন্দ করেছেন, কোরাইশের বংশে বনু হাশেমকে পছন্দ করেছেন, বনু হাশেমে আল্লাহ আমাকে পছন্দ করেছেন। তার মানে আল্লাহ আদম আলাইহিস সালামের সন্তানের ভিতরে সর্বশ্রেষ্ঠ বংশে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এবার আসুন কুরাইশ বংশের নাম কুরাইশ হলো কিভাবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশেম, তার পিতার নাম আব্দে মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, কিলাবের পিতার নাম মুররা, তার পিতার নাম কাব, তার পিতার নাম লোহাই, তার পিতার নাম গিলাব, তার পিতার নাম ফিহর। এই ফিহরের উপাধি ছিল কুরাইশ। ফিহরের উপাধি কি ছিল?
কুরাইশ। কুরাইশ শব্দের অর্থ হলো তিমি মাছ। কুরাইশ শব্দের অর্থ কি? সমুদ্রের তিমি মাছ, মানে যে অপরাজিত। সমুদ্রে যত ধরনের প্রাণী আছে তার ভিতর সবথেকে বড় এবং অপরাজয় প্রাণী হলো তিমি। এই জন্য যার অনেক বীরত্ব ছিল, কোনো যুদ্ধে যে পরাজিত হতো না তাকে কুরাইশ বলা হতো। ইয়ামনের একজন বাদশা ছিল হাসান। এই বাদশা হাসান ইয়ামনে হজ প্রচলন চালু করার জন্য মক্কা থেকে কাবা তুলে নিয়ে ইয়ামনে যেতে চেয়েছিল, যে মক্কা থেকে কাবা ইয়ামনে তুলে নিয়ে যাবে, সেই জন্য মক্কা আক্রমণ করতে চেয়েছিল। তখন এই ফিহর এই বাচ্চা ইয়ামনের বাচ্চা হাসানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে ইয়ামনের বাচ্চা হাসানকে 3 বছর বন্দি করে রেখেছিল। 3 বছর বন্দি অবস্থায় হাসান যখন অসুস্থ হয়ে গেল, তারপরে অসুস্থ অবস্থায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। ইয়ামনে ফিরে যাওয়ার পথে হাসান পথে মারা যায়। এই বীরত্বের কারণেই মূলত আরবের মানুষ তার উপাধি দিয়ে দিল কুরাইশুল আরব, মানে আরবের তিমি মাছ, আরবের তিমি মাছ। তো এই বংশের থেকে কিলাবের থেকে 2 ভাগ হয়ে গেল। এক বংশের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার বংশ হাশেম বংশ, আর একটা বংশ হলো কি জোহরা বংশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের মূল নাম আব্দুল মুত্তালিব না, আব্দুল মুত্তালিবের মূল নাম হলো সাইবা। আব্দুল মুত্তালিব নাম কিভাবে হলো? আব্দুল মুত্তালিবের পিতা ছিলেন হাশেম। এই হাশেম অনেক ধনী ব্যক্তি ছিলেন। হাশেমই প্রথম ব্যক্তি যিনি মক্কার থেকে বিভিন্ন অঞ্চলে ব্যবসা বাণিজ্য চালু করেছিলেন। এই শীতকালে ইয়ামনের সফর, গ্রীষ্মকালে শাম দেশের সফর, এগুলো সব হাশেমের থেকে চালু করা, যার প্রেক্ষিতে সূরা কুরাইশ নাজিল হয়। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। তো এই হাশেম একবার ব্যবসার উদ্দেশ্যে রওনা দিলেন, দিয়ে মদিনায় আসলেন। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনার নাম কি ছিল? ইয়াসরিব। ইয়াসরিবে যখন তিনি আসলেন, ইয়াসরিবে এসে উনি যাত্রা বিরতি দিয়েছিলেন। এই ইয়াসরিবে থাকা অবস্থায় হাশেম এই ইয়াসরিবে বিবাহ করেছিলেন। আব্দুল মুত্তালিবের পিতা হাশেম ইয়াসরিবে বিবাহ করেছিলেন। ইয়াসরিবে বিবাহ করার পর সেখানে স্ত্রী গর্ভবতী হলেন। গর্ভবতী স্ত্রীকে ইয়াসরিবে রেখে উনি ওইখান থেকে ব্যবসায়িক কাজে ইয়ামনে গিয়েছিলেন। ইয়ামনে গিয়ে ইয়ামনে হাশেমের মৃত্যু হয়। ইয়ামনে হাশেমের মৃত্যু হয়ে গেল। তিনি বিবাহ করে গেছেন ইয়াসরিবে। ইয়াসরিবে তার সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তান ভূমিষ্ঠ হলে এই আব্দুল মুত্তালিব তিনি যখন পৃথিবীতে প্রথম ভূমিষ্ঠ হয়েছিলেন, সাদা চুল অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিলেন। কি অবস্থায়? সাদা চুল। এই জন্য তার মা তার নাম রেখেছিলেন সাইবা। সাইবা শব্দের অর্থ হলো সাদা চুলওয়ালা, সাদা চুলওয়ালা। মক্কার মানুষেরা জানতো না। এরপরে হাশেমের ভাইয়ের নাম ছিল মুত্তালিব। কার নাম ছিল মুত্তালিব? হাশেমের ভাই। হাশেমের ভাই পরে জানতে পারেন আমার ভাই ইয়ামনে ইন্তেকাল করছেন, তার পরিবার আছে ইয়াসরিবে। তিনি ইয়াসরিবে গেলেন ভাইপোকে আনার জন্য। ইয়াসরিব থেকে তিনি ভাইপোকে, মানে ভাইয়ের ছেলে ভাতিজাকে ইয়াসরিব থেকে আবার মক্কায় নিয়ে আসলেন। মক্কায় যখন নিয়ে আসলেন তখন প্রাথমিক অবস্থায় সবাই মনে করল যে এটা হলো মুত্তালিবের কৃতদাস। মুত্তালিবের কি? কৃতদাস বা গোলাম। ভাতিজা সবাই প্রথমে বুঝতে পারে নাই। তো মুত্তালিবের কৃতদাস মনে করে মানুষ তাকে আব্দুল মুত্তালিব বলে ডাকতো। আব্দুল মুত্তালিব মানে কি? আব্দুল মানে গোলাম বা কৃতদাস, মুত্তালিবের গোলাম, মুত্তালিবের কৃতদাস। তখন থেকে তার নাম পরবর্তীতে প্রসিদ্ধ হয়ে গেল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের চাচা ছিলেন মুত্তালিব। মুত্তালিবের যখন ইন্তেকাল হয়ে গেল, তারপরে আব্দুল মুত্তালিব এই হাশেম গোত্রের সর্দার হলেন। জোহরা গোত্রের সর্দার ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নানা ওয়াহাব।
আর হাশেম গোত্রের সর্দার এরপরে হলেন কে? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যখন সর্দার হলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানো হলো জমজম কূপ খনন করার জন্য। এখন প্রশ্ন হলো, জমজম কূপ কেন খনন করার প্রয়োজন হলো? জমজম কূপ তো তৈরি হয়েছে ইসমাইল আলাইহিস সালামের সময়। ইসমাইল আলাইহিস সালামের সময় যখন জমজম কূপ তৈরি হলো, তখন আমি আগেই বলেছি এখানে ইয়ামন থেকে জুরহাম গোত্রের মানুষেরা এসেছিল। সেই বংশে ইসমাইল আলাইহিস সালাম বিবাহ করেছিলেন। করার পরে এই মক্কাতুল মুকাররমায় দুইটা গোত্র হলো। এক, যারা ইয়ামন থেকে এসেছিল জুরহাম গোত্রের মানুষেরা, তাদের বংশধর, আর একটা ইসমাইল আলাইহিস সালামের বংশধর। তো জুরহাম গোত্রের মানুষের বংশধর যারা, তারা ইসমাইল আলাইহিস সালামের বংশের মানুষের উপরে নির্যাতন চালাতো, এমনকি তাদেরকে মক্কা থেকে বের করে দিয়েছিল। তারা মক্কার আশেপাশে বিভিন্ন জায়গায় অবস্থান নিলেন। এরপর একটা সময় যখন দেয়ালে পিঠ ঠেকে গেল, তখন ইসমাইল আলাইহিস সালামের বংশের মানুষেরা সব একত্রিত হয়ে জুরহাম গোত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেন। সেখানে একটা যুদ্ধ হলো। যুদ্ধে জুরহাম গোত্র মক্কা ছেড়ে ইয়ামনে চলে গেল। তারা যখন মক্কা ছেড়ে ইয়ামনে চলে যায়, তখন এই জমজম কূপ মাটি দিয়ে ঢেকে সমান করে দিয়ে গিয়েছিল। এই জমজম কূপের কোনো চিহ্ন ছিল না। এরপরে শত শত বছর এখানে যারা বসবাস করেছে, তারা বিভিন্ন জায়গার থেকে পানি এনে এনে পানি পান করত। তারা জমজম কূপ চিনত না। বিভিন্ন দূরে দূরে বিভিন্ন জায়গায় তারা কূপ খনন করে করে সেইখান থেকে পানি নিয়ে আসতো। এইভাবে চলতে লাগলো। আব্দুল মুত্তালিবকে স্বপ্নে দেখানো হলো, আপনি মাজনুনা খনন করুন। তিনি জিজ্ঞেস করলেন, মাজনুনা কি? ফেরেশতা কোনো উত্তর দিলেন না, চলে গেলেন। পরের দিন আবার স্বপ্নে দেখানো হলো, আপনি তাইয়েবা খনন করুন। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করলেন, তাইয়েবা কি? ফেরেশতা চলে গেলেন। এগুলো সব জমজম কূপের নাম। তৃতীয় দিন আব্দুল মুত্তালিবকে বলতেছে, আপনি জমজম খনন করুন। আব্দুল মুত্তালিব বলতেছে, জমজম কোথায়? তখন ফেরেশতা স্বপ্নের ভিতরে দেখাই দিচ্ছেন, জমজম এই জায়গায়। আব্দুল মুত্তালিব পরের দিন, তখন আব্দুল মুত্তালিবের মাত্র এক সন্তান হারেস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতারা 10 ভাই, তার ভিতর কেবল এক সন্তান হয়েছিল হারেস। হারেসকে সঙ্গে নিয়ে উনি জমজম কূপ খনন করতে গেলেন। গেলে এইবার মক্কার অন্য যত গোত্র আছে তারা বাধা দিল, বলল, এই কাজ তুমি, বরকতময় কাজ তুমি একা করতে পারবে না, আমরা সবাই মিলে করব। আব্দুল মুত্তালিব তখন বললেন যে না, যেহেতু স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, সুতরাং আমি আমার ছেলেকে নিয়ে এটা খনন করব। ওরা মানতে চাইল না। পরে সিদ্ধান্ত হলো স্বপ্নের ব্যাখ্যা খোঁজা হবে। তখন একজন নামকরা গণক ছিল অনেক দূরে, তারা সিদ্ধান্ত নিল আমরা ওই গণকের কাছে যাব, উনি যে সিদ্ধান্ত দেন আমরা সেইটা মানব। এই গোত্রের কয়েকজন লোক নিয়ে আব্দুল মুত্তালিব সেই গণকের কাছে রওনা দিলেন। অনেক দূরের পথ। পথে গিয়ে চতুর্দিকে কোনো পানি নাই, সব তৃষ্ণার্ত হয়ে গেলেন, পিপাসায় মারা যাবে এইরকম অবস্থা। তারা মনে করতেছেন আমরা মনে হয় আর বাঁচব না। এমন সময় আব্দুল মুত্তালিবের যে উট ছিল, সেই উটের গোড়ালির আঘাতে আল্লাহ রাব্বুল আলামিন ওইখান থেকে মিষ্টি পানি বের করে দিলেন। সুবহানাল্লাহ। এই পানি পান করে এই গোত্রের মানুষেরা জীবন ধারণ করলো। তখন সবাই বলল, যেহেতু আব্দুল মুত্তালিবের উটের খুরে পানি বের হয়েছে, তার দ্বারা আমরা জীবন ধারণ করলাম, তাহলে নিশ্চয়ই জমজম কূপের দায়িত্ব কাকে দেওয়া হয়েছে? আব্দুল মুত্তালিবকে দেওয়া হয়েছে। আমরা আর কি গণকের কাছে যাব না। ওরা ফিরে আসলো। আসার পরে আব্দুল মুত্তালিব হারেসকে নিয়ে জমজম কূপ খনন করলেন। তখন তিনি একটা মান্যত করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে 10টা সন্তান দান করেন, আমার যদি অনেক শক্তি সামর্থ্য হয় যে আমি কোনো কাজ করতে গেলে কেউ বাধা দিতে পারবে না, তাহলে আমার একটা সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টা সন্তান দিলেন।
10টা সন্তান দিলে উনি একটা সন্তানকে জবাই করার জন্য সিদ্ধান্ত নিলেন। কাকে জবাই করবেন? 10 সন্তানের ভিতরে লটারি করলে আব্দুল্লাহর নাম উঠল। কার নাম? আব্দুল্লাহর নাম। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে খুব ভালোবাসতেন। তখন তিনি চিন্তা করলেন আব্দুল্লাহকে আমি কিভাবে জবাই করব। তখন সবাই পরামর্শ দিল, আব্দুল মুত্তালিবও চিন্তা করলো। তখন একজন মানুষের দিয়াত ছিল 10টা উট। যদি কারোর মৃত্যুদণ্ড হতো তার বিনিময়ে 10টা উট দিলে মৃত্যুদণ্ড প্রত্যাহার হতো, মানে মানুষের দিয়াত ছিল 10টা উট। তখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিপরীতে 10টা উটের লটারি করলেন, তাতেও আব্দুল্লাহর নাম উঠল। এরপরে আরও 10টা বাড়ায় দিয়ে 20টা উটের বিপরীতে আবার লটারি করলেন, তাতেও আব্দুল্লাহর নাম উঠল। তারপরে 30, 40, 50, 60 প্রত্যেকবার আব্দুল্লাহর নাম ওঠে। এরপরে 100টা উটের বিপরীতে যখন আব্দুল্লাহকে লটারি করলেন তখন 100টা উটের নাম উঠল। তখন আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর বিপরীতে 100টা উট কোরবানি দিয়েছিলেন। তখন থেকে শরীয়তে চালু হলো একজন মানুষের দিয়াত 100টা উট। এর আগ পর্যন্ত 10টা উট ছিল, তখন থেকে চালু হয়ে গেল কি একজন মানুষের দিয়াত হবে কি 100টা উট। এভাবেই আব্দুল্লাহ জবর থেকে বেঁচে গেল। আব্দুল মুত্তালিব তার মান্যতকে পূর্ণ করলেন। এরপরে আব্দুল্লাহর বিবাহের পরে আব্দুল মুত্তালিবের নির্দেশে আব্দুল্লাহ তিনি ব্যবসা করতে গিয়েছিলেন ইয়াসরিবে ব্যবসা করতে গিয়ে, ইয়াসরিবে তো আব্দুল মুত্তালিবের নানা বাড়ি, আব্দুল মুত্তালিবের নানা বাড়ি। হাশেম সেখানে বিবাহ করেছিলেন। আব্দুল মুত্তালিবের পরামর্শে আব্দুল্লাহ সেখানে কি করতে গিয়েছিলেন? ব্যবসা করতে গিয়ে সেখানে ইন্তেকাল করেন এবং সেখানেই তার দাফন সম্পন্ন হয়। মা আমেনা তখন কি গর্ভবতী। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে এইবার তিনি যে পৃথিবীতে আসতেছেন এর কিছু আলামত শুরু হয়ে গেল। তার নাম্বার 1 আলামত, তিনি জন্মগ্রহণ করেছিলেন হাতির বছরে। কিসের বছরে বলেন? হাতির বছরে। তার মানে হলো ইয়ামনে একজন নাম করা বাচ্চা ছিল, তার নাম ছিল বাচ্চা আব্রাহা। নাম ছিল কি? বাচ্চা আব্রাহা। এই বাচ্চা আব্রাহা দেখে যে সব মানুষ হজ করার জন্য মক্কায় যায়, তো উনি মক্কার কাবার আদলে ইয়ামনে স্বর্ণ এবং রৌপ্য দিয়ে বিশাল একটা ঘর তৈরি করলেন। করার পরে পৃথিবীর মানুষকে বললেন যে তোমরা সবাই ইয়ামনে হজ করতে আসো, কিন্তু কেউ ইয়ামনে যায় না, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম হজ চালু করেছেন কোথায়? মক্কায়। কেউ তো যায় না, আর উনি এভাবে ডাকতে থাকেন। বরং রাগান্বিত হয়ে একজন ব্যক্তি আব্রাহার বানানো ঘরের ভিতরে ঢুকে প্রস্রাব করে দিয়ে আসলো। আব্রাহা আরও খেপে গেল, খেপে গিয়ে বলল, আচ্ছা মানুষ কাবায় হজ করতে যায়, আমি কাবা ধ্বংস করব। আমি কাবা কি করব? ধ্বংস করব। তখন 60,000 সৈন্য আর বিশাল হাতির বাহিনী নিয়ে কাবা ধ্বংস করার জন্য রওনা হলো। কাবা ধ্বংস করার জন্য যখন আসলো তখন মক্কার মানুষের তো এই শক্তি সামর্থ্য নাই যে আব্রাহার প্রোটেস্ট করবে। তখন তারা কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করেছিল যে আল্লাহ তোমার ঘর তুমিই রক্ষা করো। দেখেন মক্কার মানুষেরা কাবা ঘরের ভিতরে 360টে মূর্তি রেখে মূর্তির পূজা করত, কিন্তু কাবাকে বলতো বাইতুল্লাহ, কাবাকে বলতো আল্লাহর ঘর। কাবাকে কি বলতো? আল্লাহর ঘর। কাবার গিলাফ ধরে বলল আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। আব্রাহার বাহিনী মিনা এবং মুজদালিফা এর মাঝামাঝি একটা জায়গা ওয়াদে মাহাসার, জায়গার নাম কি? ওয়াদে মাহাসার। ওয়াদ শব্দের অর্থ হলো উপত্যকা, আর মহাসার শব্দের অর্থ হলো অচল হয়ে যাওয়া। এই জায়গায় এসে আব্রাহার বিশাল বিশাল হাতি দাঁড়ায় গেল, আর চলে না। এই জন্য এই জায়গার নাম কি? ওয়াদে মাহাসার। এই জায়গায় যেহেতু গজব নাজিল হয়েছিল, এই জন্য এখনো পর্যন্ত হাজী সাহেবরা এই জায়গাটা যখন অতিক্রম করেন তখন একটু দৌড়ে পার হন।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা এই জায়গাটা দৌড়ে পার হবে, কারণ এটা গজবের জায়গা। এই জায়গায় আসলে হাট্টিগুলো আর চলে না। আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমরা অনেকে বলি আবাবিল পাখি, আবাবিল কোনো পাখির নাম না। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে। আবাবিল শব্দের অর্থ কি? ঝাঁকে ঝাঁকে। আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন। কি পাখি? এই পাখি কেউ চেনে না। তার মানে এই পাখি পৃথিবীর কোনো পাখি না যে মানুষ বলবে আবাবিল পাখি, বিষয়টা তা না। আবাবিল মানে কি? সব তাফসীর গ্রন্থে আছে আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি আসলো, পাঠিয়েছেন কে? আল্লাহ। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। এই পাখিগুলো তাদের উপরে নিক্ষেপ করলো বিহিজারাতুন, হিজারাতুন মানে পাথর, সিজ্জিল মানে হলো পোড়া মাটি। আশ্চর্য বিষয় হলো পাথর কখনো পোড়া মাটির হয় না, আর পোড়া মাটি কখনো পাথর হয় না। তার মানে হলো ওই পাখিগুলো যে পাথর নিয়ে এসেছিল সেটা জাজিরাতুল আরবের কোনো পাথর না। তারা যে পাথর নিয়েছিল তারা সেটা জাজিরাতুল আরবের কোনো পোড়ামাটি না। তার মানে সেটা দেখতে পোড়ামাটির ছিল, মোটো ছিল, দেখতে পোড়ামাটির ছিল, কিন্তু শক্ত ছিল পাথরের মতো। এই পাথরগুলো পাখিরা নিক্ষেপ করলো, যার মাথার উপরে হোক, হাতির উপরে হোক, যেখানে পড়লো সেখান থেকে একবার পচতে পচতে গেল। টোটাল বাহিনীটা পচে গলে মাটির সাথে মিশে গেল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ বলতেছেন এরপর আমি তাদেরকে পরিণত করে দিলাম। আসফুন শব্দের অর্থ হলো ঘাস। আসফুন শব্দের অর্থ কি? ঘাস। মাকুল মানে হলো খাওয়া। আমি তাদেরকে খাওয়া ঘাসে পরিণত করে দিলাম। মানে কি? মানে হলো দেখবেন গরু বা ছাগল ঘাস খায় না? খাওয়ার পর ওরা যখন নিরিবিলি বসে থাকে, বসার পর ওই ঘাসগুলো আবার বের করে জাবর কাটে। ঘাসগুলো আবার বের করে কি করে? এই যে জাবর কাটা ঘাস, এটাকে বলা হয় কাসফিম মাকুল। এটাকে কি বলা হয়? কাসফিম মাকুল। আল্লাহ বলেন ওই আব্রাহার বাহিনীদেরকে আমি পরিপূর্ণ জাবর কাটা ঘাসে পরিণত করে দিলাম। এই ঘটনার 50 থেকে 55 দিন পর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন মায়ের গর্ভের ভিতরে ছিলেন, একজন নারী যখন গর্ভবতী হয় তখন তার পেট বড় হয়। মা আমেনার পেট কখনো বড় হয়নি। সুবহানাল্লাহ। মানে মানুষ দেখলে কখনোই বুঝতো না যে আমেনা গর্ভবতী। সন্তান পেটে থাকা অবস্থায় মার অনেক কষ্ট হয়। মা আমেনা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভ নিয়ে কোনোদিন এই কষ্ট অনুভব করেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কষ্ট কোনোদিন অনুভব করেননি। তার মানে হলেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় মাকে কখনো কষ্ট দেননি। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন নাড়ি কাটা অবস্থায়। তার মানে পৃথিবীতে সন্তান যখন ভূমিষ্ঠ হয় পরে তার নাড়ি কাটা হয়। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন নাড়ি কাটা অবস্থায়। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতনা নিয়ে 2টা রেওয়ায়েত আছে। একটা রেওয়ায়েত রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতনাকৃত অবস্থায়, মুসলমানীকৃত অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন। আর একটা রেওয়ায়েত আছে হালিমাতুস সাদিয়ার বাড়িতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তখন প্রথমবার যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ করা হয়, জিবরিল আলাইহিস সালাম এসে ফেড়ে ফেললেন। তখন জিবরিল আলাইহিস সালাম নিজে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতনা করিয়েছেন। তার মানে হলো পৃথিবীর কোনো মানুষ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলঙ্গ করে তার খাতনা করবেন আল্লাহ এই ব্যবস্থায় রাখেননি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হন, পৃথিবীর কোনো ধাত্রী মা আমিনার গর্ভের থেকে সন্তান বের করেননি। দুইজন নারী মা আমিনার গর্ভের থেকে সন্তান ভূমিষ্ঠ করিয়েছিলেন, ধাত্রীর কাজ করিয়েছিলেন। এই দুইজন জান্নাত থেকে এসেছিলেন, এক ফেরাউনের স্ত্রী আসিয়া, দুই মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, তখন আমার কোল জুড়ে একটা আলো বের হলো। সুবহানাল্লাহ। এই আলো এমন আলোকিত করলো, কোথায় মক্কার কোথায় সিরিয়া। মা আমিনা বলেন, আমি মক্কার থেকে সিরিয়ার সব প্রাসাদগুলো স্পষ্ট দেখতে পেলাম। সুবহানাল্লাহ। তার মানে এই আলোয় সিরিয়ার প্রাসাদগুলো পর্যন্ত সব আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ, আলোকিত হয়ে গেল। এরপরে পারস্যের রাজা বাচ্চাদের বিশাল বিশাল যে প্রাসাদগুলো ছিল, এই প্রাসাদগুলো ভূমিকম্পের মতো কেঁপে উঠল। 14টা প্রাসাদ ভেঙে পড়ে গেল। যারা চিরস্থায়ী আগুনের পূজা করত, মানে শিখা চিরন্তন, যারা চিরদিন আগুন জ্বালায় রেখে আগুনের পূজা করত, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুহূর্তে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন, ওই মুহূর্তে যত আগুনের পূজা করা হতো সব আগুনগুলো ধপ করে নিভে গেল। সুবহানাল্লাহ। তিনি সোমবারের দিন ভূমিষ্ঠ হয়েছিলেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই আবু লাহাবকে স্বপ্নে দেখেছিলেন। আবু লাহাবকে স্বপ্নে দেখেন যে আবু লাহাবকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করতেছেন, তুমি কেমন আছো? আবু লাহাব বলতেছে, আমি জাহান্নামের ভিতরে আছি, তবে সোমবারের দিন আমার আযাবটা একটু হালকা করা হয় এবং সোমবারের দিন আমি 2 আঙ্গুল চুষলে একটু পানি পাই। কারণ কি? কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সোমবারের দিন ভূমিষ্ঠ হলেন, তখন আবু লাহাবের দাসী সুয়াইবা আবু লাহাবকে এসে খবর দিল যে তোমার একটা ভাতিজা হয়েছে, তোমার ভাই আব্দুল্লাহর সন্তান হয়েছে। আবু লাহাব খুশি হয়ে 2 আঙ্গুল দিয়ে ইশারা করে সুয়াইবাকে আজাদ করে দিয়েছিল। কি করে দিয়েছিল? আজাদ করে দিয়েছিল। পরবর্তীতে সুয়াইবা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিলেন। তো এই যে খুশি হয়ে 2 আঙ্গুল ইশারা করে তার দাসীকে আজাদ করে দিয়েছিলেন, এই জন্য জাহান্নামে সোমবারের দিন তার আযাবটা একটু হালকা করা হয়, আর এই 2 আঙ্গুল চুষলে একটু কি পাই? পানি পাই। সন্তান যখন ভূমিষ্ঠ হলো, দাদা আব্দুল মুত্তালিব শিশু সন্তানকে কোলে নিয়ে কাবার ভিতরে ঢুকলেন। কাবার ভিতরে ঢুকে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি মক্কার সর্দার। মানুষ একত্রিত হয়ে জিজ্ঞাসা করল যে আপনার এই পুত্রে, মানে আপনার ছেলের যে সন্তান হয়েছে, তার নাম কি রাখবেন? আব্দুল মুত্তালিব বললেন যে তার নাম রাখলাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। তখন জাজিরাতুল আরবের বুকে মুহাম্মদ কেউ নাম রাখতো না। সবাই জিজ্ঞেস করলো মুহাম্মদ কেন? আব্দুল মুত্তালিব বললেন, আমি চাই যে এমন একজন হয়ে উঠুক যাকে টোটাল পৃথিবীর মানুষ যার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ শব্দের অর্থ হলো কি? প্রশংসিত। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। এবং মা আমেনা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রেখেছিলেন আহমদ। কি নাম রেখেছিলেন? আহমদ। আহমদ শব্দের অর্থ প্রশংসিত। আহমদ শব্দের অর্থ কি? প্রশংসিত। মা আমেনা এই নামটা কেন রাখলেন? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গর্ভে ছিলেন, তখন স্বপ্নের ভিতরে মা আমেনা বারবার শুনতেন, কেউ একজন তাকে বলতো তোমার গর্ভে এক মহামানব আছে, সে যখন পৃথিবীর বুকে ভূমিষ্ঠ হবে তুমি তার নাম রাখবে আহমদ। সুবহানাল্লাহ। একাধিকবার তিনি স্বপ্নের ভিতরে আওয়াজ শুনতেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে মুহাম্মদ, আহমদ 2টা নামই ব্যবহার করেছেন। ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহ বলেন, ঈসা যখন বনি ইসরাইলকে বলেছিলেন, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে রসূল, আমি তাওরাতের সত্যায়নকারী, আমি তোমাদেরকে একজন রসূলের ব্যাপারে সুসংবাদ দিচ্ছি, যে রসূল আমার পরে আসবে তার নাম হবে আহমদ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাম কি বলতেন? আহমদ।